দিল্লির প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই, অতীতের ভুল কূটনীতি থেকে আপনারা ফিরে আসুন। আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেন নাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনারা সম্মান দেন নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছেন। আমরা বলতে চাই, আসুন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাই, তবে সেই সুসম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের। যদি আমার দেশের খুনিকে যদি আবার বাংলার ক্ষমতার মস্তদের দিকে নতুন করে পাচার করার পায়তারা করেন, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। আজ এই যে আমরা বলছি জুলাই বিপ্লবের চেতনাকে রক্ষা করার কথা, আমরা বলছি জুলাই বিপ্লবকে পার্মানেন্ট ভাবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্রের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার কথা কেন বলছি? গতকাল বাংলাদেশ দেখেছে, গোটা বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনো পর্যন্ত আধিপত্য বিস্তার করার মানসিকতা পরিহার করতে পারে নাই। বাংলাদেশের আদালত থেকে খুনি হিসাবে চিহ্নিত হয়ে 1400 মানুষের রক্তে যার হাত রঞ্জিত সেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে বাংলাদেশের আদালত মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে, তাকে ফেরারি আসামি ঘোষণা করেছে, যেই শেখ হাসিনার বিরুদ্ধে 2013 সালে শাপলা চত্বরের হেফাজতের গণহত্যার কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, সেই আমাদের দেশের পলাতক আসামিকে পার্শ্ববর্তী দেশ নয়াদিল্লিতে সমস্ত প্রোটেকশন দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বক্তব্য প্রদান করার সুযোগ দিয়ে তার রাজনীতিকে সেখান থেকে আবার এস্টাবলিশ করার ষড়যন্ত্র চলছে। দিল্লির প্রতি আমাদের স্পষ্ট বার্তা হলো এই, অতীতের ভুল কূটনীতি থেকে আপনারা ফিরে আসুন। আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করেন নাই, বাংলাদেশের 18 কোটি মানুষকে আপনারা সম্মান দেন নাই, আপনারা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করেছেন। আমরা বলতে চাই, আসুন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সঙ্গে সুসম্পর্ক করতে চাই, তবে সেই সুসম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সঙ্গে জনগণের। যদি আমার দেশের খুনিকে যদি আবার বাংলার ক্ষমতার মস্তদের দিকে নতুন করে পাচার করার পায়তারা করেন, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। আমি আমার বর্তমান সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই জন্য ধন্যবাদ জানাই যে তারা দিল্লির এই এমন পোড়ামাটি নীতির এবং দিল্লির এই অবিবেচনা প্রসূত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান সূচক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা বলি শুধু প্রতিবাদেই ক্ষান্ত থাকা নয়, দিল্লির বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ আমরা দেখতে চাই। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে আমার বাংলাদেশের পলাতক খুনিকে ধরে এনে বাংলাদেশে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে।